ভারতের কাছে হারলেই কেন পাকিস্তানের টিভি ভাঙার হাট বসে? সস্তা টেলিভিশন নাকি চরম আবেগ? কি এই রহস্য যা রীতিমতো নেট দুনিয়ায় আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে? আজকের ভিডিওতে জট খুলব এই রহস্যের পিছনের গল্পে। আবেগের চরম বহিঃপ্রকাশ যখন ক্রিকেট আর খেলা থাকে না। পাকিস্তানদের কাছে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি জাতীয় মর্যাদার প্রশ্ন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই এক অদৃশ্য যুদ্ধ। দীর্ঘ অপেক্ষার পর যখন ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিং আর হার্দিক পান্ডিয়াদের বোলিং দাপটে পাকিস্তান হাঁটু গেড়ে বসে পড়ে, তখন সমর্থকদের প্রত্যাশার বেলুন সজোরে ফেটে যায়। এই চরম হতাশার পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তারা হাতে কাছে থাকা সবচেয়ে দামি বা দৃশ্যমান বস্তুটি অর্থাৎ টিভি সেটের উপর চড়াও হয়। এটি মূলত তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের একটি সহিংসতা বহিঃপ্রকাশ। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, পাকিস্তানে কি টিভির দাম পানির দরে? উত্তর হলো না, বরং মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটের এই সময় পাকিস্তান ইলেকট্রিক্সের পণ্যের দাম আকাশ ছোঁয়া। তবুও কেন তারা টিভি ভাঙে? এর পেছনে বড় একটি কারণ হলো পাবলিক ডিসপ্লে অফ ইমোশন। অনেক সময় দেখা যায় পুরনো বা নষ্ট টিভিগুলো আগে থেকেই জমিয়ে রাখা হয়। যখন ভারত পাকিস্তানের ম্যাচের মতো বড় ইভেন্ট আসে, তখন মিডিয়ার ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার জন্য অনেকে পুরনো টিভি আছাড় দিয়ে ভেঙে নিজেদের দেশপ্রেম বা তীব্র প্রতিবাদ জাহির করেন। তবে সাধারণ সমর্থক যারা আবেগের বশে নতুন টিভি ভাঙেন, তাদের ক্ষেত্রে এটি স্রেফ নিয়ন্ত্রণহীন রাগের বহিঃপ্রকাশ। বর্তমান যুগে টিভি ভাঙার পেছনে বড় একটি প্রভাব কাজ করেছে সোশ্যাল মিডিয়ায়। একটি টিভি ভাঙার ভিডিও ভাইরাল হলে রাতারাতি সারা বিশ্বে পরিচিতি পাওয়া যায়। অনেক উগ্র সমর্থক মনে করেন টিভি ভেঙে তারা প্রমাণ করছেন যে তারা দলের এই জঘন্য পারফরমেন্সে মেনে নিচ্ছেন না। হার্দিক পান্ডিয়া যখন শেষ উইকেটটি নিলেন, তখন পাকিস্তানের অনেক জায়গায় গ্রুপ করে খেলা দেখা সমর্থকরা টিভি ভেঙে তাদের ক্ষোভের জানান দিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে ভারতের সমর্থকদের হাসির খোরাক জোগাড় হয়েছে। ভারতের কাছে হারলে পাকিস্তানিদের ওপর যে পরিমাণ ট্রলিং এবং সোশ্যাল মিডিয়ার বুলিং হয়, তা সহ্য করার ক্ষমতা অনেকেরই থাকে না। সেই মানসিক চাপ থেকেই তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। টিভি ভাঙার মাধ্যমে তারা যেন নিজেদের পরাজয়কে ধ্বংস করার চেষ্টা করেন। এটি এক ধরনের ক্যাথারোসিস বা মানসিক চাপমুক্ত হওয়ার অদ্ভুত এক প্রক্রিয়া। আসলে পাকিস্তান টিভিগুলো সস্তা নয়, বরং ক্রিকেটের প্রতি তাদের আবেগটা অনেক দামি। পাকিস্তানি সমর্থকরা ক্রিকেটকে কেবল খেলা হিসেবে দেখে না, দেখে তাদের অস্তিত্বের লড়াই হিসেবে। বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক উত্তেজনা আর মাঠের চিরপ্রতিদ্বন্দ্বিতা তাদের মনে করে এমন এক প্রত্যাশার পাহাড় তৈরি করে, যা ভারতের কাছে পরাজয়ের ধাক্কার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যখন ঈশান কিষানের ব্যাটে পাকিস্তানি বলাররা দিশেহারা হয় কিংবা হার্দিক পান্ডিয়ার শেষ উইকেটটি তুলে নিয়ে উল্লাসে মাতেন, তখন একজন পাকিস্তানি সমর্থকের কাছে মনে হয় পুরো দুনিয়া তার পায়ের নিচে থেকে সরে যাচ্ছে। সেই মুহূর্তে নিজের প্রিয় ড্রয়িং রুমের টিভি সেটটি ভেঙে ফেলা কেবল রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাদের অসহায়ত্বের এক আর্তনাদ। তারা যেন টিভিটা ভাঙেন না, বরং ভারতের কাছে বারবার হেরে যাওয়ার সেই গ্লানি আর অপমানের স্মৃতিটাকেই গুড়িয়ে দিতে চান। টিভি ভাঙার এই হাট আসলে পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের সেই চরম পাগলামির প্রতীক, যেখানে যুক্তির চেয়ে আবেগ বড়। তারা হয়তো পরদিন ঠিক নতুন টিভি কিনবেন, কিন্তু মনের ভেতরে বয়ে বেড়াচ্ছে সেই ক্ষত, যেখানে ভারতের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই প্রলেপ দিতে পারে না। টিভি ভাঙার শব্দে তাই মিশে থাকে এক বুক দীর্ঘশ্বাস আর চূর্ণ বিচূর্ণ হওয়া কয়েক কোটি মানুষের স্বপ্ন। টিভি ভাঙা কোনো সমাধান নয়, বরং এটি সম্পদের অপচয় এবং চরম অসহিষ্ণুতার প্রতীক। যেখানে ভারতের সমর্থকরা বাজি ফাটিয়ে জয় উদযাপন করেন, সেখানে পাকিস্তানের এই টিভি ভাঙার সংস্কৃতি বিশ্বজুড়ে হাস্যরসের সৃষ্টি করেছেন। টিভি শোভা হোক বা না হোক, মাঠের পারফরমেন্সে সস্তা হলে পাকিস্তানের সমর্থকদের এই টিভি ভাঙার হাট হয়তো আরও অনেক বছর এভাবেই চলবে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।